পুরা কোম্পানির নামের একটা সাইনবোর্ডটা পুলিশ মেয়েদের সব নেবেন না মুখ ঘুরাকে আমাদের একটাই দাবি, আজকে 16 তারিখ, আমরা এখন পর্যন্ত স্যালারি পাই নাই। আমাদের একটা ফ্যামিলি আছে, আমাদের প্রতি ফ্যামিলির আমাদের একটা দায়িত্ব আছে, সেটা আমরা পালন করতে পারতেছি না। আমাদের ফ্যামিলি আমাদের উপর নির্ভরশীল হয়, আমাদের বাড়িতে থাকে, আমরা টাকা পাঠাই, এটার উপরই খাওয়া দাওয়া সব কিছু হয়। আজকে আমরা বাড়িতে উঠতে পারি না, বাড়ি এলাকা হয়েছে ভাড়া দাও, এরপর দোকানে যাইতে পারি না, খাইতে পারতেছি না। দ্বিতীয়ত এই ফ্যাটকারি চালু হয়েছে আজকে প্রায় 5 বছর ধরে, কিন্তু আমরা এখন পর্যন্ত ছুরির টাকা পাই নাই। এরপরে পোলাপানরে অন্যায়ভাবে বাইর করে দেওয়া হয়। এখানে ফোর্সের লোক, স্পেশাল ফোর্সের লোক আছে, ওনাদেরকে দিয়ে পিটানো হয়, অন্যায়ভাবে বাইর করা হয়। আয়নাঘর, অবশ্যই আয়নাঘর আছে, সাদা আয়নাঘর আছে। যদি কখনো যদি মিডিয়ার লোক যদি প্রবেশ করে, অবশ্যই দেখতে পারবে যে আয়নাঘর আছে কিনা। এখানে আশা গ্রুপ ওনারা চাচ্ছে, ওনারা এখানে চাচ্ছে ইচ্ছা করে আন্দোলন করার জন্য, কারণ এটা হচ্ছে আওয়ামী লীগ। আমাদের ফিঙ্গারটা পর্যন্ত লক করে দেওয়া হয়েছে। আমরা যদি কোনো অফিসে চাকরি দিতে যাই তাহলে আমাদের চাকরি হয় না। আমাদের একটাই দাবি, আমাদেরকে স্যালারিটা ঠিকভাবে দেওয়া হয়, আমাদের এটাই একটা দাবি। এবং স্যার, আমাদের বেতন নেওয়ার সমস্যা, প্রতি মাসে মাসে বেতন চাবার গেলে আন্দোলন করা লাগে, এবং আন্দোলন করা গেলে মালিক আমাদের সোর্স খোঁজে, আমাদের শ্রমিকের উপর জন্য সোর্স খোঁজে। আমাদের একটু ভাঙচুর করলে পান্তর একটু মামলা দিয়ে ফ্যাক্টরি বন্ধ করে দেবো, কিন্তু আমরা তো গরিবের মতো কর্ম করে খাবার আছি। আমাদের বেতন 6 তারিখ থেকে 10 তারিখের মধ্যে ক্লিয়ার করে আমরা খুব খুশি হবো, কিন্তু আমরা তা পাই না। আমরা প্রতি মাসে মাসে বেতনের জন্য আন্দোলন মারামারি করা লাগে। এর আগে আমাদের কিছুদিন আগে প্রশাসন দিয়ে আমাদের শ্রমিকের উপর টর্চার করেছে। কিছু কিছু শ্রমিক এখনও হাসপাতালে, মেডিকেলে অসুস্থ হয়ে আছে। হ্যাঁ, আবার করে কি, মালিকের কিছু পার্সোনাল সোর্স আছে, এই সোর্স দিয়ে আমাদের শ্রমিককে পিটায়, হকি স্টিক দিয়ে 5 তলায় পিটায়, এমন পিটায়। ওই নিজস্ব একটা আয়না ঘর আছে। আবার এর আগে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখছিল, আবার কাল পরশু দিনে সবাই রাতে নোটিশ টাঙাইছে 20 তারিখে বন্ধ। এইভাবে আমাদের একটা উজিয়াত দেখায়। আমাদের একটা মা আছে, বাড়িতে সন্তান আছে, আমাদের ঘর ভাড়া আছে, দোকান বাকি আছে। আমরা দোকানে গেলে কোনো জায়গায় একটা বাড়ি এলাকা আছে, মুখ দিতে পারি, বাড়ি এলাকা আছে, বাইরে যাও, তোমাকে চাকরি নাই, বেতন নাই। আর কোনো অফিসে বন্ধু চাকরি নিবে গেলে আমাদের ফিঙ্গার দেওয়া আছে, ফিঙ্গারে দিলে আমাকে একটা মামলা দিয়ে দিচ্ছে। আজকে ছেলে অফিসে মানে ঘুরে আসছে, আমি অন্য অফিসে চাকরি নিবে গেছি, আমার ফিঙ্গার দিছে, আমার ফিঙ্গারে 4 বছর নাশায় ফিঙ্গার দিছি, আমার চাকরি হয় না। আমাদের একটা সংসার আছে, আমাদের একটা মা বোন আছে, সবকিছু লক করে রাখছে মালিকের জি নাশা গ্রুপে। কিন্তু আমাদের সোর্স খুঁজতেছে, আমাদের পোলাপানে বলেছি কেউ কোনো মারামারি করবো না, কোনো আন্দোলন করবো না, আমরা সমাধান চাই। এরা সবসময় আমরা বাংলাদেশে একটা যন্ত্রণা লাগে থাকুক, মানে উচ্ছৃঙ্খল হোক, এর জন্য এরা প্রতি মাসে এই সমস্যাটা করে, যাতে আমরা রাস্তায় একটা উচ্ছৃঙ্খলা করি। ওরা এটাই চাই স্যার, প্রতি মাসে এটাই চাই। আমরা দোকানে যাই যে একটা বিড়ি খাবো, এই টাকাটাও না দিলে একটা বিড়ি দিচ্ছে না। খুলে দেখ, দেখা যায় অন্য অফিসে গেলে আমরা চাকরি নিতে পারি না, তার কারণে ফিঙ্গার লক করে দেয়, আমাদের বাই করে দিয়ে রিজনের টাকাও দেয় না। স্যার, আমরা তো কাজ করি, আমাদের রিজনের টাকা দেয় না, ছুরির টাকা দেয় না, ঈদ বোনাস দেয় না, নাইট বিল নাই, টিফিন বিল নাই। স্যার, কেন আমরা কাজ করে খাই না? স্যার, আপনি লাইভে